যায় আকাশ। শুয়ে শুয়ে অতীতের কথা ভেবে মুস্কি মুস্কি হাসছে ইরা। পাশ ফিরতেই আকাশকে মুখের সামনে দেখে ভয় পেয়ে যায়। তুই তুই এখানে কি করছিস? কন্ট্রোল করতে পারছিস না তাই না? আমি এখনই কিন্তু ফুপিকে ডাকবো। তোকে টাচ করার কোনো শখ নেই আমার। বালিশ নিতে এসেছি, দে আমার বালিশ। ধ্যাত, আমি তো ভেবেছি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ইরা। আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকে চোখ বুলিয়ে দেখে কোথাও ইরা নেই। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেতেই সামনে তাকিয়ে দেখে ইরা একটা নীল শাড়ি পরে চুল মুছতে মুছতে বেরোচ্ছে ওয়াশরুম থেকে। ইরাকে নীল শাড়িতে একদম নীল পরে রাখছে। আকাশ তো ওকে দেখে কোনো এক ঘোরের মধ্যে হারিয়ে গেছে। হঠাৎ কিছু এসে মুখের উপরে পড়ায় আকাশের ধ্যান ভাঙে। ভালোভাবে তাকিয়ে দেখে, আরে এটা তো তোয়ালে। এই, তুই আমার ওপর ভেজা টাওয়েল ফেললি কেন? সরি। তোর সরি দিয়ে আমি কি করব? ইরা কিছু বলতে যাবে ঠিক সেই সময় ইরার ফুপি দরজার বাহির থেকে বলে ওঠে, এই তোদের ঘুম হলো? এরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ ফুপি, ভেতরে আসো। কিরে, এখনো আমাকে ফুপি বলেই ডাকবি? না মানে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। মা, ক্ষুধা লেগেছে, খাবার দাও। তোরা দুজনে বস, আমি তোদের খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু। এভাবেই কেটে গেল 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর হঠাৎ আকাশের গার্লফ্রেন্ড রিয়া কল করে বলে, জান, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমাকে ইগনোর করছো কেন তুমি? রিয়া, আসলে কি হলো, এখন কথা বলতেও ভালো লাগছে না? আচ্ছা বাদ দাও, আমার কথা তোমার বাসায় বলেছো? না, এভাবে আর থাকা যাবে না। রিয়াকে আমার বলতেই হবে। আসলে রিয়া, আমি 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 বিয়ে করে ফেলেছি। কি? আর ইউ কিডিং আকাশ? আমার কিছু করার ছিল না রিয়া। আমি তোমার কথা বাসায় বলতাম, কিন্তু তার আগেই মা জোর করে। তুমি আমাকে কথা দিয়েছিলে আকাশ যে তুমি আমাকে বিয়ে করবে। আমি তোমার জন্য দেশে আসার টিকিট পর্যন্ত কিনে ফেলেছি, আর তুমি এখন বলছো তুমি বিয়ে করে নিয়েছো? রিয়া, আমি তোমাকে কল করে সবটা বলছি, তুমি আমার কথা। কল তো দূরের কথা, আর কখনো তুমি আমাকে মেসেজও দিবে না। তুমি একটা প্রতারক আকাশ, প্রতারক তুমি। রিয়া, আমার কথাটা শোনো প্লিজ। হ্যালো রিয়া, রিয়া। ধ্যাত, মাথার চুল 2 হাতে চাপড়ে ধরে চিৎকার করে বলতে থাকে, এটা ঠিক হয়নি, ঠিক হয়নি এটা। আমাকে মায়ের সাথে কথা বলতে হবে। মা বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলে ফেল। তোকে এমন উস্কো খুস্কো দেখাচ্ছে কেন? মা, মা বাবা, আমি এই বিয়েটা মানি না। আমি অন্য একজনকে ভালোবাসি। ওর কথা আমি তোমাদের বলার আগেই তোমরা। থাস, কি বলছিস তুই? আমার বোনকে আমি যত প্রতিশ্রুতি দিয়ে ইরাকে এই ঘরে তুলেছি, এখন তুই এই কথা বলছিস? আমাকে বিয়ের আগে একবার তো জিজ্ঞেস করতে পারতে যে আমি এই বিয়েতে রাজি কিনা। তা না করে তোমরা তোমাদের যা ইচ্ছা তাই করলে। এখন আমি কি করব? আকাশের মা, তোমার ছেলেকে আমার সামনে থেকে চলে যেতে বলো। পরের দিন আকাশ মনে মনে ভাবে, না, আমাকে পারতে হবে। যেভাবেই হোক বিয়েটা হয়েছে, এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইরাকে আমার আর রিয়ার সব কথা বলতে হবে। মিথ্যা দিয়ে কোনো সম্পর্ক শুরু করতে আমি পারবো না। যা হবার তাই হবে, এই বলে আকাশ ইরাকে কল করে। কিছুক্ষণ রিং হবার পর ইরা ফোন ধরে। হ্যালো ইরা। বল। আবার তুই ঝগড়া করতে ফোন দিয়েছিস তাই তো? না, আসলে তোর সাথে একটা সিরিয়াস কথা ছিল। তুই আর সিরিয়াস? আচ্ছা যাই হোক, কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। প্লিজ একটিবার শোন আমার কথা। বল। কাশফুলের বাগানটায় বিকেলে একটু আসবি। তোর সাথে আমার অনেক জরুরি কথা ছিল। আমি অফিস শেষ করে চলে আসব, তুইও পৌঁছে যাস। আচ্ছা ঠিক আছে, বাই। বলে সেখান থেকে বাড়িতে চলে আসে ইরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। আকাশ তখনও কাশফুলের বাগানে বসে আছে। বল কেন ডেকেছিস? দেখ, এখানে এসে যদি আমাকে অপমান করার মতলব করে থাকিস, আমি কিন্তু ফুপিকে সব বলে দেব। ধ্যাত, তুই সবসময় নেগেটিভ ভাবিস কেন? এসব কথা বাদ দে, কি বলবি তাড়াতাড়ি বল। আমরা কি আজ থেকে তুমি করে বলতে পারি না? কেন? এই, তোর হয়েছে কি বলতো? তোর কি শরীর খারাপ নাকি? কই, আমার আবার কি হবে? কিছুই তো হয়নি। ইরা কি বলবো? হ্যাঁ, বলতেই হবে। আসলে তোমাকে আজকে একটা সত্যি কথা বলতে এখানে নিয়ে এসেছি। কিসের সত্য কথা? তুই আমার সাথে মজা করার চিন্তা করছিস?
না আসলে ইরা, তোমাকে বিয়ে করার আগে আমি একজনকে ভালোবাসতাম। তাকেই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তার কথা বাসায় বলার আগেই মা তোমাকে আমার সাথে, এখন যা হয়েছে তা তো হয়েই গেছে। আমি চাইছি আমাদের এই বিয়েটা যেন একটা ভবিষ্যৎ হয়। ইরা, তুমি আমার কথা কি বুঝতে পারছো? এখন এসব বলে লাভ কি? এসব কথা আমাকে বিয়ের আগে বলা উচিত ছিল। আজকে ইরাকে এসব বলা কি ঠিক হয়েছে? এরপর কি হতে পারে তার ভাবতে পারছে না। বাড়ি ফিরে সারা বাড়ি তন্ন তন্ন করে ইরাকে খুঁজতে থাকে আকাশ। কোথাও না পেয়ে চিৎকার করে ডাকতে থাকে তার মাকে। আমাকে কেন বলছিস? তুই ওকে কি বলেছিস? বাসায় এসে মন খারাপ করে নিজের রুমে চলে যায় মেয়েটা। ইরাকে তুই আর কত কষ্ট দিবি বল? নিজের রুমের কথা শুনে দৌড়ে যায় আকাশ। ফাঁকা রুমে প্রায় কয়েকবার খোঁজা শেষ, টেবিলে একটি বক্স দেখতে পায়। বক্সটি তার চেনা চেনা মনে হলে খুলে দেখে সেই পুরনো চিঠি, যা 2 বছর আগে রিয়াকে উপহার হিসেবে পার্সেল করে পাঠিয়েছিল একটি লাল টেডির সাথে। কিছু একটা ভেবে দৌড়ে সাথে চলে যায় আকাশ। সাথে গিয়ে দেখে ইরা সেই লাল টেডি নিয়ে বুকের সাথে জড়িয়ে কোলে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে। টেডিটা ইরার হাত থেকে খপ করে নিয়ে আকাশ বলে, এটা তুমি কোথায় পেয়েছো? এটা তো আমি রিয়াকে দিয়েছিলাম। দুইজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর আকাশ চিৎকার করে বলে ওঠে, রিয়া? তার মানে তুমি আমার রিয়া? এরা মুস্কি হেসে বলে, হুম। তারপর ফোন বের করে একটি মেসেজ দেয়। দেবার সাথে সাথে আকাশের পকেটে মেসেজ টোনের আওয়াজ আসে। ফোন বের করে দেখে রিয়ার মেসেজ। হাতের ফোন আকাশকে দেখায়। তাহলে এতদিন বলনি কেন যে তুমি আমার রিয়া? বললে তোকে এভাবে জ্বালাতাম কিভাবে? তাই বলে তুমি আমার সাথে এমন করবা? তুমি খুব খারাপ। একবার বললে কি এমন হতো? খুব কষ্ট দিয়েছো আমাকে। এবার আর ছাড়বো না তোমাকে। একদম শক্ত করে বেঁধে রেখে দেবো বুকের মাঝে। চাইলেও আর পালাতে পারবে না। এই ছাড় আমাকে, ছাড়। যা যা, তুই তোর রিয়াকে গিয়ে আদর কর। আমাকে কেন জড়িয়ে ধরেছিস? কিন্তু আমার রিয়া যে তুমিই প্রিয়তমা। না, আমি ইরা। রিয়া হচ্ছে আমার আইডির নাম। যা সর এখান থেকে। এতদিন আমাকে খুব জ্বালিয়েছিস, আর এখন আমার সাথে একটা কথাও বলবি না। এখনো কি আমাকে তুই করে বলবে? হ্যাঁ বলবো, কারণ আমি তোকে ভালোবাসি। তুই আমার, শুধুমাত্র তুইই থাকবি, বুঝলি? সবই বুঝলাম। তাহলে এবার আমাকে প্রপোজ করো। তুমি কি আমার প্রিয়তমা হবে? পরে প্রমোশন পাবা, পেয়ে আমার বাবুর আম্মু হবা। তুমি কি সারা জীবনের জন্য আমার হাতে হাত রেখে পাশে থাকবা? হুম, থাকবো। সারা জীবন তো জ্বালিয়েছো, আজ একটু আদর করে দাও। কাছে আসো বাবু। আকাশ কাছে আসতে ইরাও ঠোঁট আর আকাশের ঠোঁট এক করে দিল। দুজনেই প্রায় 5 মিনিট পর একে অপরকে ছাড়লো। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাবার শেষে ও কিচেনের সব থালা বাসন পরিষ্কার করছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলের ঘ্রাণ নিচ্ছি, আর হাত তার আসল জায়গায় চলে গেছে, মানে ওর পেটে। এই অসভ্য, কি করছো? ছাড়ো বলছি। না না, আমি এখন তোমাকে ছাড়বো না। দেখছো না কাজ করছি, ছাড়ো। না, আমি কি ডিস্টার্ব করছি নাকি? তুমি কাজ করো, আমি ধরে থাকি যেন পরে না যাও। হইছে হইছে, তাহলে একদম চুমু খাইতে পারবা না। আমার ঘাড়ে চুমু দিলে কাতুকুতু লাগে। আচ্ছা। এই আবার, জানো তো আমার কাতুকুতু লাগে। সরি। ঘুমাবা না? যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো। তুমি এখন আসবা না? তুমি যাও, আমি আসতেছি। মন খারাপ করে বসে বসে ফোন টিপছি। ও ঘরে আসলে আসলে গেম খেলছিলাম, আর এটা একটা ইন্টারেস্টিং লেভেল ছিল, তাই ওর দিকে আর তাকালাম না। তখন নিরে এসে মোবাইলটা হাত থেকে নিয়ে নিল। এটা কি হলো? দেখতেই পারছো কি হলো। এটা আমার ফাইনাল লেভেল ছিল। এই যে আমি ঘরে এসেছি, একবারও খেয়াল করেছো? না মানে, জানি তো তুমি আমাকে খেয়াল করনি। সরি আমার বাবুটা, সরি। প্লিজ আর এমনটা হবে না। বলেই জড়িয়ে ধরলাম। যা বিছানায় গিয়ে চুপচাপ ঘুমা। আকাশও চুপচাপ শুয়ে পড়লো, কিন্তু ঘুম তো আসে না। উড়ে না চড়াইয়া না ধরলে ঘুম আসে না আকাশের। তাই আকাশ বলল, ফোন দিতে হবে না, ফোন তুমি তোমার কাছেই রাখো, কিন্তু তোমাকে একটু জড়িয়ে ধরতে দাও কলিজা। তুমি তো জানো কাল আমার অফিস আছে, তোমার না জড়িয়ে ধরলে ঘুম আসে না। প্লিজ লক্ষ্মীটি রাগ করে না, এখন কাছে আসো।
ও মুচকি হেসে কাছে এসে, কি ভেবেছিস আমি কিছু বুঝি না, তাই না? আমি তো তোমার ভালোবাসা পাওয়ার জন্য। হয়েছে, এখন তোমার দুষ্টুমি ঠেকানোর জন্য নতুন একজনকে আনা লাগবে। মানে? আমার তোমার মতো একটা বাবু লাগবে। মানে কি এসবের? বুঝো না? না, আমি বুঝি না। তাহলে চলো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই বলে দুইজনের ইতিহাস করতে ব্যস্ত হয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আকাশ দেখে ইরা ওর বুকে মাথা দিয়ে শুয়ে আছে। দুজনের শরীরে একটি সুতাও নেই। এই অবস্থায় দেখে আকাশ ইরাকে ডাকে। ইরা, ইরা, এই ইরা। হুম, কি হয়েছে? সকাল হয়ে গেছে, এখন ঘুম থেকে ওঠো, গোসল করতে হবে। আকাশের কথা মতো ইরা উঠে দুজনেই গোসল করতে চলে যায়। গোসল শেষে ইরা নাস্তা তৈরি করতে চলে যায়। আকাশ নাস্তা শেষ করার আগে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে অফিসে চলে যায়। এভাবেই কিছুদিন যাবার পর ইরা একদিন অজ্ঞান হয়ে পড়ে যায়। ওকে ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে ইরা মা হতে চলেছে। আকাশ ইরাকে বাড়িতে এনে ওর সেবা যত্ন বাড়িয়ে দেয়। এভাবে কয়েক মাস চলার পরে ইরার আকাশের কোলে আলো করে একটি মেয়ে হয়। নাম রাখা হয় রাইসা। এভাবে আকাশ আর রাইসাকে নিয়ে চলতে থাকে ইরার সুখের সংসার।